নসিবে যদি থাকে এমনি এমনি আসিবে, কার রিজিক কোথায় আছে কেউ কিন্তু বলতে পারে না, শুধু একমাত্র আল্লাহ পাকেই জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন সবাই। তো প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ চলে নিয়ে আসলাম। তো আজকে ভাবছিলাম সকাল সকাল ছেলেকে দিয়ে আসার সময় কিছু ফল নিয়ে আসলাম, আম, লটকন, আপেল। আর এদিকে হলো আজকে কিন্তু মাছ ভিজেছিলাম। তো মাছটা হলো ভিজে একবার লবণ টবণও দিয়ে রাখছিলাম। এর মাঝখানে হলো আমার সামনের রুমের আন্টি হলো কোরবানি দিছে, তো ওই কোরবানির মাংসটা দিয়ে গেল, খাসির মাংস। এই জন্যই কিন্তু বললাম রিজিক যদি থাকে, কার রিজিক কোথায় আছে কেউ বলতে পারে না, আর কার কখন কী হয় এটা কেউ বলতে পারে না। কিন্তু মাছটা না রান্না করে তো ভাবলাম খাসির মাংসটা দিছে, তো এই মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিল আমাদের জন্য, যেহেতু আমরা কোরবানিতে আমরা কিন্তু কোরবানির দেশে দিছি। তো আমি এসে আন্টিরে মাংস সাজছিলাম, মাংস নেয় নেই, বলছে তুমি রান্না করে দিও। তো মাঝখানে আমি একদিন রান্না করে দিয়ে আসছিলাম, আর আন্টি তো ওখানে বলছিল যে তোমার লিগে আমি মাংস রেখে দিছি, কোরবানি মাংস। আমি বলছিলাম কিসের দরকার? বলতেছিল তুমি তো আমার প্রতিবেশী, কারণ তুমি আমার দেখো, আর আমি কোরবানি দিচ্ছি, তোমার মাংস না দিয়ে কীভাবে খাই। তো যাই হোক, তারপর ভাবলাম যে আন্টি মাংসটা যখন দিচ্ছে, তো আমরা দুপুরে খাবার একটু পোলাও চাল ছিল, তো পোলাওটা রান্না করে নেই। তো দুপুরের জন্য পোলাও রান্না করলাম একটু, আবার ভেন্ডি ভাজি করছিলাম, সাদা ভাতও রাঁধছিলাম। তারপর যাই হোক, দুপুরের জন্য যেটা আয়োজন করছি ওটাই ভিডিও দেখাইলাম। আর এদিকে একটু সালাদ কাইটে নিলাম। পোলাওটা মাশাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। তো দেখেন কারে যে কী খাইতে চাইছিলাম আজকে, মাছ আর যে ভেন্ডি ভাজি। তো মাছটা আমি ফ্রিজি করে রেখে দিছি। তো ভাবছি খাসি মাংসটা রান্না করে ফেলাই, আর পোলাও আছে যখন, তো পোলাও বেশি রান্না করিনি, অল্পই রান্না করছি শুধু দুপুরের জন্য। আর এই দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর খাসির মাংসটা আসলে বিলিভ আর নটকে বিশ্বাস করে না করেন, এত মজা হয়েছিল আমার কাছে, মানে পোলাও দিয়ে আর কিছু লাগে না। তো ভাবলাম যে পোলাও দিয়ে খাইয়ে নিই, কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বিল্লাহ পোলাওটা খাইছি। আমি অতটা পোলাও পছন্দ করি না, তারপর নিজে রান্না করছি নিজের মতন, তারপর অনেক ভালো লাগছে আমার কাছে পোলাওটা, অনেক সুন্দর হয়েছে খাবারটা। বিসমিল্লাহ বিল্লাহ খাইয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এদিকে হলো তো খাইতে খাইতে এদিকে আমার মেয়েটাও আবার অনেক ইয়া করতেছে, দেখেন কত কিছু আবার রান্না করছি। মানে তাড়াহুড়া করে খাইতে আসছিলাম, যে অনেক তাড়াহুড়া বেজে গেছিলো, কারণ আনে হলো ঘুমাইবো এই জন্য। কিন্তু কি দুষ্ট দুষ্ট, আমার খাওয়ার পরও ঘুমাই নেই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর হলো ওরা আনে ঘুমায় না দেখে বিকালবেলা আবার ছাদে চলে গেছে। আর যেই রোদ, প্রচুর বৃষ্টি হয় আমাদের এলাকা, কিন্তু গরম কমে না। আমি তো পুরো ঘাইমা টাইমে হয়ে গেছে। তো গতকালকে আদা আনছিলাম, তো আদা দেখি শিকড় হয়ে গেছে, তো আদা লাগাই দিলাম। আদা লাগানোর পর একটু হলো মাটিটা আলগা করে দিয়ে কাঠের গুঁড়ি আনছিলাম। তো কাঠের গুঁড়িটাও একবার বৃষ্টিতে ভিজে গেছে, তো ভাবলাম একটু একটু করে প্রত্যেক গাছ একটু একটু করে দিয়ে দিই। আর এই যে এদিকে কিন্তু কয়েকটা পাট শাক এখনও ফালাই না, অনেকগুলো পাট শাক ফালাই দিছি, ছোটোগুলো আর বড়োগুলো রেখে দিছি কিছু বীজের জন্য, যে আগামীবার যেন নিয়ে খাইতে পারি। আর এই দেখেন আমার ভাইরাল কুমড়ির শাক, দেখেন আমি কীভাবে ঘামছি। ভাইরাল কুমড়ির শাক হলো আজকে আগালতা ফালাই দিব, যে গ্রামের বাড়িতে গেছিলাম না, তখন নিচে কিছু শাক মরে গেছে, তো ওইগুলো আজকে আগাছা সব পরিষ্কার করে দিব। আর এদিকে হলো ওই যে আমার সবচেয়ে বড় জাতের একটা ধুন্দুল, এটা হলো মানে বীজের জন্য রেখে দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।